খুবই গুরুত্বপূর্ণ। জাতিসংঘের বর্তমান মহাসচিবের নাম কি? এই যে চারটি আমাদের এখানে আমরা দেখতে পাচ্ছি, জাতিসংঘের মহাসচিব বর্তমান, তার নাম কি বোর্ডে আছে? নাই। তাহলে আমরা জানবো। দেখি আমার কোন স্টুডেন্ট, যেহেতু 16 সালে যিনি ছিলেন তার নাম এখানে আছেন, কিন্তু এখন তো 16 না, এখন 1 দশক পেরিয়ে, অর্থাৎ 2026, 1 দশক পেরিয়ে 2026। আমার কোন স্টুডেন্ট এখনো লেখে নাই, কমেন্ট করে নাই? বেশি বেশি কমেন্ট করতে হবে, বেশি বেশি শেয়ার করতে হবে। কেমন? আমি পাই নাই। আমি সলিউশনে চলে যাব, যেহেতু আমাদের এখানে অপশনে নাই। 16 সালে ছিল, এখন 16 সাল না, এখন 2026 বর্তমান। 2026 আন্তোনিও গুতেরেস। এই আন্তোনিও গুতেরেস জাতিসংঘের কততম মহাসচিব? নবম। আন্তোনিও গুতেরেস জাতিসংঘের নবম মহাসচিব। তিনি কিন্তু শুধু জাতিসংঘের মহাসচিব এটি নয়, তিনি এর পূর্বে পর্তুগালের কি ছিলেন? প্রধানমন্ত্রী ছিলেন, প্রাইম মিনিস্টার ছিলেন। তাহলে পর্তুগাল কিন্তু আমাদের একটি গুরুত্বপূর্ণ অনুষঙ্গ। ফুটবলে যেমন আমরা পর্তুগালকে দেখি, অনুরূপভাবে আমাদের ভারতীয় উপমহাদেশ প্রথম যে জাতিগোষ্ঠী আগমন করেছিল পর্তুগিজ। আমরা জানি পর্তুগালের অধিবাসীদেরকে পর্তুগিজ বলি। 27 মে 1498 খ্রিস্টাব্দে বার্থালোমেউ দিয়াস পরবর্তী সময়ে, অর্থাৎ বার্থালোমেউ দিয়াস এই ভারতীয় উপমহাদেশে আসার ধারণা দিয়েছিলেন। তাকে অনুকরণ করে 27 মে 1498 ভাস্কো দা গামা দক্ষিণ ভারতের কালিকট বন্দরে এসেছিলেন। দক্ষিণ ভারতের কালিকট বন্দর। তাহলে কালিকট বন্দর কোথায়? কেরালা রাজ্যে। আমরা এখন সংক্ষেপে আমরা বিষয়গুলো অবলোকন করব। এখানে বোর্ডে যেগুলো আছে এগুলো খুবই গুরুত্বপূর্ণ। চারটির ব্যাখ্যা আমাদের জানতেই হবে, কষ্ট না করলে কেষ্ট মেলবে না। মানুষ তার স্বপ্নের সমান বড়, মানুষ তার স্বপ্নের সমান বড়। স্বপ্ন দেখতে হবে শালীনতার, স্বপ্ন দেখতে হবে উজ্জ্বলতার, স্বপ্ন দেখতে হবে মরেও বেঁচে থাকার, জীবনকে জীবনের কাছে বিসর্জন দিতে হবে। কথাটি আমার নয়, কথাটি বিশ্ব সাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা আব্দুল্লাহ আবু সাইদের। কেমন? ধৈর্য নিয়ে লেগে থাকতে হবে, কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে হবে। উত্থান সম্পর্কে আমরা জানবো। 1971 সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় জাতিসংঘের মহাসচিব কে ছিলেন? উত্থান। আমাদের পরীক্ষায় প্রায় সময় প্রশ্ন আসে, জাতিসংঘের মহাসচিব উত্থান তিনি 1971 সালে ছিলেন। এই উত্থান যিনি, ইনার বাড়ি হলো বার্মা। বাড়ি কোথায়? বার্মা। বার্মার বর্তমান নাম হলো মিয়ানমার। বার্মার বর্তমান নাম কি? মিয়ানমার। তিনি কততম ছিলেন? তৃতীয়। ইনি ছিলেন অষ্টম, ইনি ছিলেন দ্বিতীয়, ইনি ছিলেন প্রথম। তাহলে আমরা জানলাম উত্থান ছিলেন মিয়ানমারের নাগরিক। 1971 সালে মুক্তিযুদ্ধের সময় জাতিসংঘের কি ছিলেন? মহাসচিব ছিলেন। ক্লিয়ার? বান কি মুন অষ্টম আমরা জানলাম। এই দুইটি থেকে প্রশ্ন আসবে, এই দুইটি থেকে। আমরা প্রথমে ট্রিক ভ্যালির নামটা শিখব। জাতিসংঘের প্রথম মহাসচিবের নাম ট্রিক ভ্যালি। তার দেশ ছিল হলো নরওয়ে। তিনি কোন দেশের? নরওয়ে। পরবর্তী প্রশ্ন আমরা জানব ডাগ হ্যামারশেল্ড। এই ডাগ হ্যামারশেল্ড আমি লিখলাম না, তিনি বিমান দুর্ঘটনায় মারা যান। এই প্রশ্নটি আসে, জাতিসংঘের কোন মহাসচিব বিমান দুর্ঘটনায় মারা যান? ডাগ হ্যামারশেল্ড। ডাগ হ্যামারশোল্ড কিসে মারা যান? বিমান দুর্ঘটনায় মারা যান। যেহেতু তিনি মারা যাওয়ার স্বাভাবিক প্রক্রিয়া ছিল না, বিমান দুর্ঘটনায় মারা গেছিলেন। তিনি কঙ্গোতে যাচ্ছিলেন একটি শান্তি স্থাপনের জন্য, অর্থাৎ সেখানে যে গৃহযুদ্ধ বিবাদ ছিল সেই বিবাদ মীমাংসার জন্য তিনি যাচ্ছিলেন শান্তি স্থাপনের জন্য, এবং তিনি বিমান দুর্ঘটনায় মারা যান।
জাতিসংঘের এই মহাসচিব ড্যাগ হ্যামারশোল্ড তিনি কি পেয়েছিলেন? 1961 সালে শান্তিতে নোবেল পেয়েছিলেন। তিনি শান্তিতে নোবেল পেয়েছিলেন। জাতিসংঘের কোন মহাসচিব বিমান দুর্ঘটনায় মারা যান? ড্যাগ হ্যামারশোল্ড। কোন মহাসচিব প্রথম নোবেল পেয়েছিলেন? ড্যাগ হ্যামারশোল্ড। থ্যাংক ইউ ভেরি মাচ।